হ্যালো ভিউয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নে বলা হচ্ছে কি দি ভেলোসিটি ভি অফ এ পার্টিকেল ডিপেন্ডস আপন টাইম অ্যাকর্ডিং টু দি ইকুয়েশন ভি ইজ ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সি বাই ডিটি। অর্থাৎ এই ইকুয়েশনটির সাহায্যে আমি কোনো একটা পার্টিকেলের ভেলোসিটিকে ইন্ডিকেট করেছি বা ভেলোসিটিকে এক্সপ্রেস করেছি। রাইট দি ডাইমেনশন অফ এ বি সি অ্যান্ড ডি, অর্থাৎ এখানে যে চারটে কনস্ট্যান্ট প্যারামিটার রয়েছে বা চারটি ভ্যারিয়েবল বলা যেতে পারে, হোয়াট এভার। তো এই যে চারটে কোয়ান্টিটি রয়েছে এ বি সি ডি, এই চারটির ডাইমেনশন আমাকে বের করতে হবে। আমরা এখানে এই পার্টিকুলার প্রবলেমটিকে সলভ করতে গিয়ে যে কনসেপ্টটিকে ইউজ করবো সেটি হচ্ছে ডাইমেনশন অফ হোমোজিনিটি, অর্থাৎ সমমাত্রার নীতিকে আমরা এখানে ব্যবহার করব। সমমাত্রার নীতি বা ডাইমেনশন অফ প্রিন্সিপাল অফ হোমোজিনিটিতে কী বলা হচ্ছে, যে কোনো একটি ইকুয়েশনের ডান দিকে যে সমস্ত টার্মগুলি থাকবে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যে সমস্ত টার্মগুলি থাকবে এবং লেফট হ্যান্ড সাইডে যে সমস্ত টার্মগুলি থাকবে তাদের প্রত্যেকের ডাইমেনশন কিন্তু ম্যাচ করতে হবে। অর্থাৎ কোনো একটা ইকুয়েশন যদি আমি লিখি, সে খুব সিম্পল একটা ইকুয়েশন, আমাদের খুব চেনা ইকুয়েশন, সেটিকে আমি প্রথমে এক্সাম্পল হিসেবে ইউজ করব। তো সেটা দিয়ে আমি কনসেপ্টটি ক্লিয়ার করে তারপরে এই প্রবলেমটিকে সলভ করছি। ধরা যাক একটা ইকুয়েশন আছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমাদের সবার চেনা ইকুয়েশন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, খুব চেনা একটি ইকুয়েশন লিনিয়ার মোশনের, অর্থাৎ সরলরৈখিক গতির ক্ষেত্রে ইকুয়েশনটি প্রযোজ্য। আমরা জানি যে এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইউটি অর্থাৎ ভেলোসিটি ইন্টু টাইম, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। তো এইখানে আমরা ইকুয়েশনে বাঁ দিকে একটা টার্ম রয়েছে এবং ডান দিকে দুটি টার্ম রয়েছে। এই দুটি টার্মের প্রত্যেকের কিন্তু ডাইমেনশন, এই টার্মটি এবং এই যে টার্মটি, এই প্রত্যেকের ডাইমেনশন কিন্তু সেম হতে হবে। কারণ আমি এই দুটি টার্মকে এখানে অ্যাড করেছি। যে সমস্ত কোয়ান্টিটিগুলিকে যোগ বা বিয়োগ করা হয় তারা কিন্তু ডাইমেনশনালি সেম হয়, আদারওয়াইজ দে ক্যান নট বি অ্যাডেড অর ক্যান নট বি সাবট্রাক্টেড। যখনই দুটো জিনিসের ডাইমেনশন সেম হয় তখনই কিন্তু তাদের যোগ বা বিয়োগ করা যায়। আর একটা এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরা যাক 10 টাকা এবং তার সঙ্গে বলা হলো 5 কেজিকে যোগ করো। এখন 10 টাকার সঙ্গে 5 কেজি কি যোগ করা সম্ভব? সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণ হচ্ছে টাকার সঙ্গে কখনো কেজি, এই দুটি ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, এই দুটি কখনো যোগ করা যেতে পারে না। যদি বলা হয় 5 কেজির সঙ্গে 10 লিটারকে যোগ করো, 5 কেজি প্লাস 10 লিটার, ক্যান ইউ অ্যাড ইট? এটাকে যোগ করা যেতে পারে? কখনো যোগ করা যেতে পারে না, কারণ দুটো আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, কখনো যোগ করা যায় না। যোগ কাদের করা যায়? যদি তারা ডাইমেনশনালি ম্যাচ করে। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে ইউটি এবং হাফ এটি স্কোয়ার, এই দুটো জিনিসকে যেহেতু যোগ করেছি, তো অবশ্যই ইউটি এর যা ডাইমেনশন হবে এটি স্কোয়ারের তাই ডাইমেনশন হবে। হাফের তো কোনো ডাইমেনশন হয় না, হাফ তো একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট তার মানে এমনটা নয় যে সমস্ত কনস্ট্যান্ট ডাইমেনশনলেস হয়, কিন্তু হাফ একটা কনস্ট্যান্ট যেটা ডাইমেনশনলেস। তো আমাদের দাবি কি, যে ইউটি এবং হাফ এটি স্কোয়ার এদের ডাইমেনশন ম্যাচ করতে হবে। এই দুটো জিনিসকে যোগ করে আমি যেটা পাবো সেটারও কিন্তু সেম ডাইমেনশনের জিনিস হবে। তার মানে কি? তার মানে 5 কেজির সঙ্গে আমি প্রথমেই কি শেখালাম, যেটা শেখাতে চাইছি সেটা কি, যে 5 কেজির সঙ্গে তোমাকে অন্য একটা কেজি যোগ করতে হবে। 5 কেজির সঙ্গে তুমি 15 কেজি যোগ করলে, এখন 5 আর 15 যোগ করে 20 পাবে। এখন অবশ্যই 20টাও কিন্তু কেজিই হবে। এমনটা তো হতে পারে না যে 5 কেজির সঙ্গে 15 কেজি যোগ করলাম, যোগ করে আমি 20 লিটার পেলাম। এটা কি কখনো হতে পারে নাকি? তার মানে কি, যে দুটো কেজিকে যোগ করে কিন্তু তুমি আরেকটা কেজিই পাবে। অর্থাৎ এই ইউটি এবং হাফ এটি স্কোয়ার তো ডাইমেনশনালি ম্যাচ করলোই, এবং এই দুটোকে যোগ করে, যোগ বা বিয়োগ উভয় ক্ষেত্রেই যোগ করলে বা বিয়োগ করলে তুমি যেটি পাবে সেটিরও কিন্তু ডাইমেনশন ম্যাচ করবে। আশা করি এই কনসেপ্টটি, বেসিক কনসেপ্টটি ক্লিয়ার হলো। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। তো এই প্রিন্সিপাল অফ হোমোজিনিটিকে কিন্তু আমরা ব্যবহার করে এই পার্টিকুলার যে অঙ্কটি দেওয়া হয়েছে সেটিকে কিন্তু আমরা সলভ করব। তো আগে এই অংশটা রিমুভ করে নিই। আশা করি ভিউয়ারদের কাছে এই অংশটি ক্লিয়ার হয়েছে। এই পার্টটি যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অঙ্কটির পরবর্তী ধাপগুলো বোঝা যাবে না। তো এই কনসেপ্টের ওপর বেস করে কিন্তু অনেক ধরনের প্রবলেম পরীক্ষায় আসে। তো মেন যে কনসেপ্ট সেটি হলো প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। আশা করি এতক্ষণ ধরে যেটি আলোচনা করলাম তাতে ভিউয়ারদের কাছে পরিষ্কার হয়েছে। তো এবার আমরা মূল প্রশ্নে চলে আসি, যে অঙ্কটিকে সলভ করব কী করে। এখানে বলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সি বাই ডি প্লাস টি, ইকুয়েশন দেওয়া হয়েছে এমন। তো যেমনটা আমরা আগে বললাম, যে যেহেতু এগুলোকে সব যোগ করা হয়েছে, সো দি ডাইমেনশন অফ এ, অর্থাৎ এর যা মাত্রা হবে ভি এরও সেই একই মাত্রা হবে, অর্থাৎ ভেলোসিটিরও কিন্তু সেই একই মাত্রা হবে। আমরা আশা করি জানি যে ভেলোসিটি জিনিসটা কি। ভেলোসিটি হলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অর্থাৎ ইউনিট টাইমে কতটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে তাই হলো ভেলোসিটি। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বলতে কিছু একটা লেন্থকে বোঝায়, কতটা গেল, স্ট্রেট লাইন বরাবর কতটা গেল, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তার মানে ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট সাম অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, সো সাম ডিস্টেন্স পার ইউনিট টাইম, সো ইট ইজ এল বাই টি। অর্থাৎ ভি এর যে ডাইমেনশন দাঁড়ায় সেটি হলো
এল টি মাইনাস ওয়ান। ভি এর ডাইমেনশন হিসেব করাটা খুবই সোজা। তো এখানে এর ডাইমেনশন কত দাঁড়ালো, ভি এর সাথে সমান, অর্থাৎ দি ডাইমেনশন অফ এ ইজ এল টি মাইনাস ওয়ান। প্রথম পার্টটি ক্লিয়ার হলো। লজিক কি? লজিক হলো প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। লজিকটা কি? যে ভি এর ডাইমেনশন এবং এর ডাইমেনশন ম্যাচ করতে হবে। পরবর্তী ক্ষেত্রে কি করব, বিটি এবং ভি এদের ডাইমেনশনও কিন্তু ম্যাচ করতে হবে, কারণ প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, যেটা আমরা আগেও আলোচনা করেছি। অর্থাৎ যেহেতু বিটি আমার একটা টার্ম যেটাকে এর সঙ্গে অ্যাড করে ভি পাওয়া গেছে, সুতরাং বিটি এর ডাইমেনশনকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে লিখতে হয়। সুতরাং বিটি এর ডাইমেনশন এবং ভেলোসিটির ডাইমেনশন কিন্তু ম্যাচ করবে, অর্থাৎ এই ডাইমেনশন দুটো সেম হবে। এখান থেকে বি এর ডাইমেনশন কত দাঁড়াচ্ছে, ডাইমেনশন অফ ভি ডিভাইডেড বাই ডাইমেনশন অফ টি। ভি এর ডাইমেনশন আমরা ইতিমধ্যে জেনে গেছি, ইট ইজ এল টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি। নিচের টিটা যদি আমি একটু হিসাব করি তাহলে সেই টিটা উপরে উঠে আসবে। উপরে উঠে আসলে কত হয়, এল টি মাইনাস টু। সো দি ডাইমেনশন অফ বি এর যা মাত্রা হচ্ছে সেটি হলো এল টি মাইনাস টু। সিমিলারলি আরও একটি টার্ম রয়েছে, থার্ড টার্ম সি বাই ডি প্লাস টি। সেখানেও একই কনসেপ্ট ইউজ করা হবে, যে ডি এবং টি এই দুটো টার্মকে যোগ করা হয়েছে, সুতরাং ডাইমেনশন অফ ডি মাস্ট বি ইকুয়াল টু দি ডাইমেনশন অফ টি। অর্থাৎ সময়ের যে মাত্রা তার সঙ্গে ডি এর ডাইমেনশন কিন্তু ম্যাচ করবে। সময়ের মাত্রা কি, ক্যাপিটাল টি, অর্থাৎ ডাইমেনশন অফ ডি চলে আসলো কত, ক্যাপিটাল টি। এরপরে আসছে সি। তো যুক্তি তো সেই একই, যে থার্ড টার্মের যে ডাইমেনশন, যে সি বাই ডি প্লাস টি, এই টার্মের যে ডাইমেনশন, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দি ডাইমেনশন অফ ভেলোসিটি। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে টার্মটি রয়েছে ডি প্লাস টি, ডি এর ডাইমেনশন টি এসছে আর টি এর ডাইমেনশন তো টাইম অবশ্যই। তো দুটো টাইমকে যদি যোগ করা যায় তাহলে আবার একটা টাইমই পাওয়া যায়। সো এই নিচে যে টার্মটি রয়েছে তার ডাইমেনশন কিন্তু ওভারঅল টাইম, অর্থাৎ এখানে সি বাই ক্যাপিটাল টি, ডাইমেনশন অফ সি বাই ডাইমেনশন অফ টাইম ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভেলোসিটি, দ্যাট ইজ এল টি মাইনাস ওয়ান। এখান থেকে চলে আসছে ডাইমেনশন অফ সি ইজ ইকুয়াল টু নিচে যে টি আছে সেটি এখানে উপরে গুণ হয়ে গেল, গুণ হয়ে গেলে দাঁড়াচ্ছে এল টি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ টি টু দি পাওয়ার জিরো। সো আলটিমেটলি আমরা জানি কোনো কিছুর মাথায় যদি জিরো পাওয়ার থাকে তাহলে সেটা ওয়ান হয়ে যায়। সো দি ডাইমেনশন অফ সি ইজ ইকুয়াল টু এল। অর্থাৎ আমরা কী শিখতে পারলাম এখান থেকে, মূলত প্রিন্সিপাল অফ হোমোজিনিটিকে ব্যবহার করলাম এবং সেটিকে ব্যবহার করে আমরা এর ডাইমেনশন কত পেলাম, এর ডাইমেনশন পেলাম, সরি এই লাইনটি না, অন্য একটা লাইন এটা করা আছে। সো দি ডাইমেনশন অফ এ ইজ ইকুয়াল টু এল টি মাইনাস ওয়ান, ডাইমেনশন অফ বি ইজ ইকুয়াল টু এল টি মাইনাস টু, অ্যান্ড দি ডাইমেনশন অফ ডি ইজ ইকুয়াল টু টি, অ্যান্ড সিমিলারলি দি ডাইমেনশন অফ সি ইজ ইকুয়াল টু এল। তো এই যে চারটে প্যারামিটার বা চারটে কোয়ান্টিটি রয়েছে তাদের প্রত্যেকের ডাইমেনশন আমরা ডিটারমাইন করতে পারলাম। বেসিক সিম্পল যেটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। হোপফুলি ভিউয়ারদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছে। যদি এরপরেও কোনো ডাউট থাকে তারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানে আরও ক্লারিফাই করার চেষ্টা করব। ধন্যবাদ।